আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলের উপর শান্তি বর্ষিত হোক। কোনো মানুষ যদি অন্যায়ভাবে অন্য কোনো মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানুষকে হত্যা করল। এটাই আমাদের মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের বাণী। বর্তমান পৃথিবীর প্রায় 850 কোটি মানুষ খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছিল, কিন্তু আমাদের এই পৃথিবীর মানচিত্রের মাঝখানে মিডল পয়েন্টে থাকা নিরীহ ফিলিস্তিনি মুসলিম নারী শিশুর উপর ইসরায়েলের অমানবিক নির্যাতন অত্যাচার যেন গোটা দুনিয়াকে অশান্ত করে তুলছে। তাদের জীবন কতটাই না মর্মান্তিক পৃথিবীর অন্য মানুষের জীবনের চেয়ে। তাদের কি আমাদের মতোই দুনিয়ায় বাঁচার অধিকার নেই? কি অপরাধ ছিল তাদের? আজ মানুষ আকৃতি ইসরায়েলি হিংস্র পশুরা তাদেরকে মর্মান্তিকভাবে নৃশংসভাবে দাহ্য পদার্থের ভয়াবহ বিষক্রিয়া দিয়ে নির্মমভাবে গণহত্যা চালাইতেছে। আর পৃথিবীর বাকি 849 কোটি মানুষ নিরীহ ফিলিস্তিনের আজহারি আর্তনাদ উপভোগ করতেছে নীরব দর্শনার্থীদের মতো। এটাই কি এই আধুনিক যুগের সভ্য মানুষের মানবতা? পৃথিবীবাসীর প্রযুক্তি আজ পৃথিবী অতিক্রম করে মহাকাশ পর্যন্ত বিস্তৃত। মানুষ তাদের তৈরি অত্যাধুনিক যন্ত্র, স্যাটেলাইট, ভয়েজার স্পেস স্টেশন এর মাধ্যমে লক্ষ লক্ষ কিলোমিটার দূরের বস্তুর পর্যবেক্ষণ করতেছে, কিন্তু কাছের কয়েকশো কিলোমিটার দূরের গাজাবাসীর কষ্ট হাহাকার উপলব্ধি করতে পারে না। আজ বিশ্বের অধিকাংশ দেশ প্রয়োজন ব্যতীত সামরিক মহড়া এবং অত্যাধুনিক অস্ত্র টেস্ট করে কোটি কোটি টাকা ব্যয় করতেছে, অথচ তাদের একটা বুলেট গাজাবাসীর সাহায্যের জন্য ব্যবহৃত হয় না। মানুষ বিনা প্রয়োজনে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন অর্থ নষ্ট করতেছে, অপচয় করতেছে, অথচ ফিলিস্তিনিবাসী একটু বেঁচে থাকার মতো আহার পানিও পাইতেছে না। মানুষ আজ নিকৃষ্ট চতুষ্পদ প্রাণীকে নিজের সন্তানের মতো করে আদর যত্ন করে লালন পালন করতেছে, অথচ অবুশ নিষ্পাপ মানব শিশুকে আগ্নেয় অস্ত্র দ্বারা হত্যা করতেছে। এটাই নাকি ডিজিটাল যুগের সভ্য মানুষের পরিচয়? যেখানে ইসরায়েলি হায়নার বর্বরতা হিংস্রতা দেখে বন্য বিড়াল পর্যন্ত চুপ হয়ে থাকতে পারে না, সেখানে আমরা মানব জাতি কীভাবে চুপ হয়ে থাকি? এই জালেমের নিষ্ঠুরতা, বর্বরতা, মাজলুমের আজহারি কান্না, এগুলো কি মানুষের অন্তরে বিবেকে প্রতিক্রিয়া তৈরি করে না? নাকি আর সমগ্র মানব জাতি বিবেক মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে? পৃথিবীর 56 দেশের 250 কোটি মুসলিম, তোমরাও কি আজ ইহুদি নাসারার মতোই পথভ্রষ্ট? অথচ তোমরা সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ্জ সম্পাদন করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমগ্র মুসলিম উম্মাহ যেন একটা অঙ্গের মতো। একটি অঙ্গে ব্যথা লাগলে সেই ব্যথায় ব্যথিত হওয়ার কথা বাকি সমস্ত অঙ্গ বা বাকি সমগ্র মুসলিম উম্মাহ। আজ মুসলিম দেশগুলোর কোনো প্রতিক্রিয়া নেই, মনে হয় তারা সবাই পশ্চিমা বিশ্বের গোলাম, তাদের কেনা পুতুল। 250 কোটি মুসলিম জীবিত থাকা অবস্থায় কি ফিলিস্তিন ভাই বোনেরা কি আবাবিল পাখির অপেক্ষা করবে? তাদের অভিশাপ লানত ইসরায়েলের চেয়ে মুসলিমদের উপর বেশি পড়বে, কারণ ইসরায়েল বা ইহুদিরা তো তাদের শত্রু ছিল, আর মুসলিম তাদের ভাই হয়ে অন্য মুসলিম ভাইকে কিভাবে হিংস্র হায়নার কাছে ছেড়ে দেয়। এ দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবতেছো তোমাদের ছেড়ে দেওয়া হবে এমনি? পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীটা হলো একটা কারাগার, যেখানে মানব জাতি বন্দি আকারে। মহাকাশের উপরে রয়েছে 7টি বিশাল বিশাল আসমান, আর ভূপৃষ্ঠের নিচে রয়েছে 7টি বিশাল বিশাল জাহান্নাম। মাঝখানে আমরা মানব জাতি, যেখান থেকে বের হয়ে যাওয়ার আমাদের কোনো পথ নেই, ওয়ে নেই। আমাদের মৃত্যুর পরে আমাদের বিচার করা হবে দুনিয়ায়, কি কাজ করে আমাদের জীবন ব্যয় করেছি সেটার উপর ভিত্তি করে। তারপর আমাদের কর্মের ফল হিসেবে প্রতিদান স্বরূপ দেওয়া হবে জান্নাত নয় জাহান্নাম। সেটাই হবে আমাদের আসল স্থায়ী ঠিকানা। মানব জাতির বিচারের মাঠ অর্থাৎ হাসরের মাঠ হবে শাম তথা এই নির্যাতিত মাজলুম মানুষের ভূখণ্ড ফিলিস্তিন এবং তার আশপাশে।